কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলার মনখোস গ্রাম যেন আজও কালের চাকার সঙ্গে তাল মেশাতে পারেনি। স্বাধীনতার এত বছর পরও এই গ্রামের মানুষ বঞ্চিত আধুনিক জীবনের ন্যূনতম সুবিধা থেকেও শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হলেও মনখোস যেন একদমই উপেক্ষিত এক দ্বীপ, যেখানে পৌঁছয় না সরকারের উন্নয়নের হাতছানি, যেখানে যায় না জনপ্রতিনিধিদের নজর। গ্রামের সঙ্গে বাইরের যোগাযোগের একমাত্র মাধ্যম এখনও বরাক নদী। আগে ছোট ডিঙি নৌকায় যাতায়াত হতো, আর এখন ভাগ্যের জোরে কেউ কেউ যন্ত্রচালিত নৌকার সুযোগ পায়। যেখানে শহরের মানুষ বাইক, গাড়ি, সড়ক, ব্রিজের সুবিধা ভোগ করছে, সেখানে মনখোসবাসীর জীবন এখনও আটকে আছে সেই নৌযোগে। শিশুদের স্কুলে যাওয়া, অসুস্থদের চিকিৎসা কেন্দ্রে নেওয়া কিংবা বাজার করার মতো দৈনন্দিন প্রয়োজনেও ঝুঁকি নিয়ে পার হতে হয় নদী, তাও বর্ষাকালে জীবননাশের ঝুঁকি মাথায় নিয়ে। সবচেয়ে হতাশাজনক দিক হলো এই গ্রামে একটি রাস্তা পর্যন্ত নেই, অথচ এলাকার ভৌগোলিক অবস্থা রাস্তা নির্মাণের জন্য একেবারে উপযুক্ত। কিন্তু বারবার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েও জনপ্রতিনিধিরা আজও সেই প্রতিশ্রুতি পালন করেননি। ভোটের সময় কেবল আশ্বাস, উন্নয়নের বলি, এর বাইরে আর কিছুই তারা পাননি। এ যেন উন্নয়ন থেকে সম্পূর্ণ বঞ্চিত এক জনপদ। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই, নেই কোনো সরকারি প্রকল্পের বাস্তবায়ন, বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষা সবই কেবল কল্পনার মতো শোনায় এখানকার মানুষদের কাছে। অথচ সংবিধান অনুযায়ী দেশের প্রতিটা নাগরিককেই উন্নয়নের সুফল পাওয়ার অধিকার রয়েছে। তাহলে এই গ্রামের মানুষ কেন সেই অধিকারের বাইরে থাকবে? সরকার ও জনপ্রতিনিধিদের প্রতি প্রশ্ন, মনখোস কি এই দেশের অংশ নয়? গ্রামের মানুষ কি কর দেয় না? তাহলে কেন বছরের পর বছর উন্নয়নের আশায় তারা প্রতারিত হবে? কেন শুধু ভোটের সময় তাদের দরজায় কড়া নাড়বেন আর পরে ভুলে যাবেন এই মানুষদের? মনখোস গ্রামের মানুষ আজ উন্নয়নের করুণার পাত্র নয়, তারা অধিকার চায়, সম্মান চায়। মনখোসের বঞ্চিত মানুষের আর্তনাদ শুনুন। এখানের যে অবস্থা, আমাদের গ্রামের বয়স প্রায় 75 বছর বয়স হলো, কিন্তু এখানে একটা রাস্তাঘাট নেই, একটা মোবাইল সমস্যা আছে, মোবাইলের নেটওয়ার্ক নেই, তারপরে স্কুল কলেজ নাই, কোনো খেলাধুলারও ফিল্ড সেই রকম তৈরি হয় নাই। বহু সমস্যা নিয়ে আমরা আছি। আর রাস্তার ব্যাপারটা তো সব থেকে বড় মুখ্য ব্যাপার। নৌকা ছাড়া আর কোনো রাস্তা নাই। কত কিলোমিটার হবে এটা? এখান থেকে 5 কিলোমিটার জায়গা, ফুলতল ফেরিঘাট থেকে 5 কিলোমিটার জায়গা আমরা এই ব্যাকওয়ার্ড প্লেসে আছি। মানে বরাক নদী পথে আপনারা যায়? বরাক নদী পথে। বর্ষার সময় যদি আপনারা মনে করেন ইমার্জেন্সি কোনো কিছু মানে কাছে অসুস্থ আছে বা এ ধরনের, কিভাবে আপনারা যোগাযোগ ব্যবস্থা? 12 মাসে আমরা নৌকা ব্যবস্থা, নৌকা ছাড়া কোনো রাস্তা নেই। হসপিটাল থাকিয়া বাগানের হসপিটাল থাকিয়া মনখোস একটা রাস্তা আছে মাটি পথে। আপনার জানা আছে যে কত কিলোমিটার হতে পারে এই ডিস্টেন্সটা? 4 কিলোমিটার। 4 কিলোমিটার। এখানে কি আগে সার্ভে হয়েছিল? সার্ভে। কবে? সার্ভে প্রায় 3 বার হয়েছে। আচ্ছা, এই রাস্তা না হওয়ায় আপনাদের সমস্যাটা কি হয়? সমস্যাটা তো স্কুলের সমস্যা, বাচ্চারা স্কুল যেতে পারে না। নৌকা ছাড়া, নৌকাটা পায় আপনার প্রতি বাজার বারে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার পায় তারা নৌকা, তারা স্কুলে যেতে পারে না। টাইম ধরতে পারে না। আপনারা ডিমান্ড দিয়েছিলেন এই রাস্তার লাগে? ডিমান্ড দিছি। এখানে আমরা এখানে ইয়ে গেছিলাম, কোশিরা তখন MLA আসলাম, তাই না? আগামী ইলেকশনের আগে আমি যখন আগামী শুকনার সময় আমি গাড়িতে আসবো আপনার গ্রামে, আমরা ডিমান্ড যে সময় দিছি। এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ দিচ্ছেন না। জনবসতি প্রায় হিসাব করলে 70 করব। 70 পরিবার? 70 পরিবার। অনেক লোক আছে এখানে। স্কুল পানীয় জলের ব্যবস্থা সব ঠিক আছে? পানীয় জলের ব্যবস্থা না, হ্যাঁ, জলটা অর্ধেক করা হয়েছে, 1 বছরটাই স্যাংশন হয়েছে, 1 বছরটাই কাজ ওর, কিছু হয় কিছু বন্ধ, কিছু হয় কিছু বন্ধ। আজ পর্যন্ত পাইপ লাইন কিছু হয় না।